Welcome to my channel. Tishita's Passion and me, Tishita Sengupta. Today I'm going to make two sponge cake, one with curd and another one without curd. এই দুটো কেকই আপনাদের কাছে আপনাদেরকে দেখাবো এবং আমি যেভাবে মেপেছি বা যেভাবে করছি সব কিছু আপনাদের দেখাবো। আপনারা যদি চান আপনারা লিখে নিতে পারেন। আমি কাপসগুলো দেখাবো, আমার মেজারিং স্পুনগুলো দেখাবো, আমার কীভাবে মাপছি সেটাও আপনাদের দেখাবো। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা পছন্দ এরকমভাবে কেক করতে পারেন। এটা প্রথমে আমি দুটো কেক বানাবো, একটা হচ্ছে 2 পাউন্ড, একটা 1 পাউন্ড। যখনই কেক বানাবেন আগে যেটা করবেন সেটা হচ্ছে আগে কেক টিন রেডি করবেন। এটা আমি 7 ইঞ্চ নিয়েছি ফর 2 পাউন্ড, আর এটা আমি নিয়েছি, দেখুন আপনাকে মেপে দেখাচ্ছি। এটা পিছন দিক দিয়ে মাপবেন, জাস্ট এরকম করে। এটা হচ্ছে দেখুন 5 ইঞ্চ, এটা নিয়ারলি 5.5 ইঞ্চ। এটা আমি নিয়েছি ফর 1 পাউন্ড। এটা 1 পাউন্ড কেকের জন্য। সাইডটা আপনি এরকম বাটার পেপার লাগাবেন, ভিতরেও বাটার পেপার লাগাবেন, আর সাইডটা অনেক সব পুড়ে যায়, বাটার পেপার লাগালে সেই জিনিসটা হয় না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার সব কিছু ইনগ্রেডিয়েন্টস আপনি সামনে এনে রাখবেন যাতে আপনাকে সার্চ করতে না হয়। এখন প্রথমে আমি নেব ময়দা। এই দেখুন এখানে আমি লিখে রেখেছি, কারণ এটা আপনাদের সুবিধার জন্য, যাতে আপনিও এরকম একটা ঠিক লিখে পাশে রাখবেন। আপনাদের দেখানোর জন্য আমি এটা রেখেছি পাশে, যাতে আপনারা এইভাবে করবেন। প্রথমে আমি 2 পাউন্ড নিচ্ছি, সেটা হচ্ছে 1, এই যে কাপগুলো দেখুন, এটা 1 কাপ, এখানে লেখা আছে 1 কাপ। আমি নেব 1 কাপ অ্যান্ড হাফ কাপ ময়দা। কীভাবে নিচ্ছি দেখুন, এইভাবে ময়দাটা এর ময়দা 1 কাপ নিলাম, আর এই হাফ কাপ এই যে হাফ কাপ এরম নিয়ে আপনি এরম করে ধরবেন, ধরে এরম দিয়ে জাস্ট কেটে দিলেন। এই হাফ কাপ, 1 কাপ অ্যান্ড হাফ কাপ, এই হলো আমার ময়দা। সেকেন্ড হচ্ছে সুগার। যেহেতু আমরা একটা ক্রিম দিয়ে বানাবো, ক্রিম দিলে চকলেট দিলে জিনিস ভীষণ মিষ্টি হয়ে যায় কেকটা, সেই জন্য আপনি কী করবেন, চিনির ভাগটা কম দেবেন। যদি আপনি শুধু স্পঞ্জ খেতে চান, স্পঞ্জ বাড়িতে বানিয়ে নিজেরা খেতে চান, তাহলে চিনিটা একটু বেশি দেবেন, যেটা আমি দিচ্ছি তার থেকে একটু বেশি দেবেন, তাহলে আপনার স্পঞ্জ মিষ্টি হয়ে যাবে। আমি এখানে চিনি দিচ্ছি জাস্ট হাফ কাপ চিনি দেবো। সেম ওয়ে আই মেজার, same way I'll measure this চিনি, সুগার, এরকম করে নিয়ে জাস্ট বাকি এগুলো সবই আমার চালা। আপনার চিনিটাই বলে দিই, বিকজ চিনি আপনি মিক্সারে গুঁড়ো করবেন, গুঁড়ো করে যে ময়দা যাতে চালে সেই চালনিতে চেলে নেবেন, তাহলে ফাইন হয়ে যাবে আপনার চিনি। আর আপনার চিনির জন্য চিন্তা করতে হবে না। আপনি কিন্তু এইসব ছাঁকনি দিয়ে কখনো করবে না, নট উইথ দিস টাইপ অফ। এটা আমরা জাস্ট দই ছাকার জন্য নিয়েছি। আপনি ময়দা যেটা চালে বা আটা চালে সেই চালনি দিয়ে আপনি ছেঁকে নেবেন চিনিটা, দেন ইট উইল বি ভেরি ফাইন অ্যান্ড ভেরি ইউজফুল। এগুলো আমার চিনি। দেন আমি দেব আমার আগে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, সেগুলো নিয়ে আসছি। Now baking powder and baking soda. This is baking soda available in the market. সব জায়গায় আপনি পাবেন, এখন তো কেকের দোকান প্রচুর হয়ে গেছে, সেই জন্য আপনাদের কোনো অসুবিধে নেই। এই দুটোই নেব আমি। একটা 1 টিস্পুন নেব হচ্ছে এইটা বেকিং সোডা খুব একটা বেশি লাগে না, জাস্ট টু এনহ্যান্স দ্য, আমরা দিই এই জাস্ট বেকিং সোডা একটু দেবো, হাফ টিস্পুন বেকিং সোডা। আমি কি দিয়েছি 1.5 কাপ ময়দা, হাফ কাপ শুধু চিনি, হাফ টিস্পুন বেকিং সোডা। আর নাও I'll give 1 টিস্পুন বেকিং পাউডার 1 টিস্পুন। এই যে 1 লেখা আছে, 1 টিস্পুন, জাস্ট একদম ভর্তি করে দেবেন না, জাস্ট এরকম করে দেবেন। 1 টিস্পুন বেকিং পাউডার। সো দিস টু, আমি সরি, বেকিং পাউডার বেকিং সোডা হয়ে গেছে। আর একটা ইনগ্রিডিয়েন্টস ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুধ, পুরো দুধ, মিল্ক পাউডার, হোয়াট এভার কোম্পানি মিল্ক পাউডার ইউ হ্যাভ, মানে আমুল মিল্ক পাউডার অথবা আমুলিয়া, এনিথিং। এটা একটু দেখুন, এটা টেবিল স্পুন, দিস ইজ 2 টিস্পুন, দিস ইজ টেবিল স্পুন, এটা 1 টেবিল স্পুন। এটা আমি 3টে দেবো, 3 টেবিল স্পুন আগে। জাস্ট সি
এই 1, ভীষণ টেস্ট ভালো হয়, এই গুঁড়ো দুধ দিলে ভীষণ টেস্ট ভালো হয়। 2 অ্যান্ড দিস ইজ 3, এই 3 টেবিল স্পুন আমি মিল্ক পাউডার দিলাম, জাস্ট ফর টেস্ট অফ, দিলেই ভালো, কারণ আমি লিকুইড দুধও দেবো, সেটাও দেবো, কিন্তু এটা টেস্টের জন্য। সো হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস আর গিভেন ফর ড্রাই? এইটা হচ্ছে ময়দা, তারপর দিলাম চিনি, তারপর বেকিং পাউডার, বেকিং সোডা অ্যান্ড দেন মিল্ক পাউডার। সো এইগুলো হচ্ছে আমার সব। এবার দেবো আমি, বলছি যে কার্ড, হাফ কাপ হচ্ছে, এই যে আপনার হাফ কাপ, এইটা আমি দিয়ে দেবো। আমি এটা দেখুন জল ঝরানোর জন্য রেখেছি, সবসময় হাঙ্কার দেবেন, হাফ কাপ। আপনি 1 কাপ দই যদি হাং করেন তাহলে আপনি হাফ কাপ পেয়ে যাবেন হাঙ্কার করলে। এই হচ্ছে পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে আছে দেখবেন আপনি দুটো জিনিস আলাদা করছে, দুটো আলাদা মিক্স করছে, কোনো দরকার নেই, ফটাফট হয়ে যাবে আপনি যদি জাস্ট সব একসাথে করে নেন, কোনো অসুবিধা নেই। আপনাকে আলাদা করে বিট করতে হবে না, আলাদা করে কিছু করতে হবে না। সো আমি দিয়ে দিলাম জাস্ট কার্ড। এবার যেটা আছে সেটা হচ্ছে আমার এটা স্প্যাচুলা দিয়ে, this is for spatula and I'll just mix this. এখানে একটা জিনিস দেখুন, এরা বলছে এই না যায় আবার, let me shift this one. ফার্স্ট বাটারটা আমাকে একটু গলিয়ে নিতে হবে, কারণ আমাকে হাফ কাপ বাটার দিতে হবে। সেই জন্য আমি কী করবো, জাস্ট আই ইউজ অ্যানাদার স্পুন অর ইউ ক্যান কাট ইট উইথ ইয়োর নাইফ, দিয়ে এটা জাস্ট মেল্ট করবো আমি, যেহেতু একটু বাইরে রেখেছিলাম একটু সফট হয়ে গেছে, সো ইজি টু কাট উইথ দ্য স্পুন, আদারওয়াইজ ইউ ক্যান ইউজ ইয়োর নাইফ। এটা জাস্ট মেল্ট করে আমি, তারপরে আমি এটা ওজন মাপবো। সো জাস্ট দিস ওয়ান বাটার, let me keep this aside, otherwise it will melt more. This is fridge. এখন এটা আমি মেল্ট করব। আমার এই ঘরটা এসি নেই, আমি খুব ঘেমে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি ওয়ার্ম মিল্ক দেবো, নট হট মিল্ক, মনে রাখবেন ওয়ার্ম মিল্ক, জাস্ট ওয়ার্ম মিল্ক, এটা জাস্ট ওয়ার্ম, এটা গ্র্যাজুয়ালি দেবেন, নট একবারে দেবেন, এটা জাস্ট গ্র্যাজুয়ালি দেবেন। একটু মিক্স করে নিলেন, এটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড, জাস্ট ইউ কাট অ্যান্ড দেন ইউ ফোল্ড, ইউ জাস্ট কাট অ্যান্ড ফোল্ড। একবার মাঝখান দিয়ে কেটে দেবেন, বাইরে দিয়ে একবার রাউন্ড করে আনবেন, এই এটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড মেথড। এইভাবে ময়দাটাকে সবসময় মিক্স করলে মিক্সে কোনো লাম্পস থাকে না মিক্সচারটার মধ্যে। সো দিস ওয়ে ইউ জাস্ট গো অন। এই যত আপনি বিট করবেন দেখবেন এটা একদম প্লেন একটা মোলায়েম ভাব এসে যাবে, আমার এতটা দুধও লাগবে না। So it is half cup দুধ, just you add half cup of milk, bas. And now go on beating. দেখুন বিট করে করে টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, প্লেন হয়ে গেছে উপরটা, দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি যেটা 7 এটা করেছিলাম সেই 7 ইঞ্চ টিনটার মধ্যে জাস্ট আই pour this, যেই আপনার এটা পাত্রে ঢেলে দিলেন, এটাকে জাস্ট ট্যাপ করে
যাতে কোনো বাবলস, এয়ার বাবলসের ভিতরে আটকে থাকে সেটা বেরিয়ে যাবে। আর প্রিহিট করে নেবেন মাইক্রোওভেন 180 ডিগ্রিতে, 180 ডিগ্রিতে প্রিহিট করবেন। আমার প্রিহিট হয়ে গেছে। এবং আমি বলে দিই, এই একটা লোয়ার র্যাক নেবেন, জাস্ট লোয়ার র্যাকটা, এই ছোটো যে র্যাকটা, সেই র্যাকটার উপরে এটা রাখবেন, রেখে বেক করবেন ফর 25 মিনিটস। কেকটা একদম ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখাবো, যে আমি এটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমি কেককে রেখে দেবো কেকের মতো করে, থাকুকও। ঠান্ডা হলে আমি এটাকে একটু ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে একটুখানি হার্ড হয়। তারপরে কেটে আপনাদের দেখাবো কী করে আমি ডেকোরেশন করেছি। একটা কেক দেখাবো, দুটো কেকই দেখাবো না, একটা কেক দেখাবো, তাতে আপনি বুঝে যাবেন যে আপনার ইচ্ছা মতো, আপনার খুশি মতো আপনি ডেকোরেট করতে পারবেন। টিল দেন, এই যে কেক আপনাদের বলেছিলাম যে আমি আমার ডেকোরেশনটা দেখাবো, সেই আজকে আমি দেখাচ্ছি ডেকোরেশন কী করে করতে হয়। আমি একটু কিছুক্ষণের জন্য কেকটাকে ফ্রিজে রেখেছিলাম, কারণ নাহলে কাটা যায় না কেকটা। আমি 3 ভাগে কেকটা কেটেছি। এবং প্রথমে কি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে কেকটাকে সফট করতে হবে। কীভাবে? আপনি যে কোনো জিনিস দিয়ে, লিকুইড, আপনি চিনির জল করেও দিতে পারেন। আমি এখানে একটু দুধ দিয়ে করছি, এটা আমার চয়েস। হোয়াট এভার আপনার যেটা মনে হবে আপনি সেটা দিয়ে করবেন, আপনার যেটা সুবিধা। মিল্ক পাউডার গুলেও আপনি করে নিতে পারেন, যেমন মিল্ক পাউডার গুলে দুধ বার করে, দুধ বানায়, সেভাবে করে নিয়ে আপনি জাস্ট মিল্ক পাউডার গুললেন, লিকুইড করলেন। ডোন্ট ইউজ ওয়ার্ম মিল্ক, এটা কোল্ড মিল্ক হলেই ভালো হয়। তো এবার জাস্ট ভালো করে এটাকে ভেজাবেন যাতে সফট হয়ে যায় আপনার কেক। চারিদিকে ভালো করে আমি এটা উইথ দ্য হেল্প অফ ব্রাশ, সব কিছু আপনার কিনতে পাওয়া যাবে কেকের দোকানে, ডোন্ট ওয়ারি। সো কিপিং আ সাইড, এবার আমি দেখুন হুইপড ক্রিম বিট করে রেখেছি, হুইপড ক্রিম বিট করে রেখেছি আমি এখানে। এটাকে বলে প্যালেট নাইফ, দিস ইজ কল্ড প্যালেট নাইফ। সো উইথ দ্য হেল্প অফ প্যালেট নাইফ আমি এখানে ক্রিম দেবো। এই হুইপ ক্রিমের মধ্যে আমি একটু হোয়াইট চকলেট দিয়েছি, হোয়াইট চকলেট গানাশ বলি আমরা। যখন আমি ক্রিমটাকে হোয়াইট চকলেট গানাশ বানাতে হয়, উইথ দ্য হেল্প অফ ফ্রেশ ক্রিম অ্যান্ড হোয়াইট চকলেট, সেটা গানাশটা দিয়ে আমি এটার মধ্যে বিট করে নিয়েছি আর একটু, যাতে আমি আপনাকে বলেছিলাম যে কেকটাকে কম মিষ্টি দিয়ে বানিয়েছিলাম, যাতে এই যে কেকের সাথে, এই হুইপ ক্রিমের সাথে আমি চকলেট দিয়েছি, তাতে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে। সো ইটস বেটার এইভাবে জাস্ট মিটে। আর আপনি হুইপ ক্রিমটা আপনি হুইপ ক্রিমটা এভাবে দিলে, এটাকে বলে ক্রাম কোট। হ্যাঁ, কেন ফাইনাল কোটিং কিন্তু আবার পরে হবে, এটা ক্রাম কোট বলে। জাস্ট সুন্দর করে ক্রাম কোটটা দেবেন, তাহলে আপনার কেকটা দেখতে ভালো লাগবে। অলওয়েজ রিমেম্বার, ক্রাম কোট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইটাই কিন্তু আপনার কেককে শেপ দেয়, এটাকে শেপ দেওয়া। বাইরেটা তো আপনি আস্তে করে যেমন তেমন জামা পরিয়ে দেবেন, সেটা কোনো কথা না, কিন্তু এটা শেপটা দেবে আপনাকে, জাস্ট ইকুয়াল শেপ চারিদিকে দেবে। সো এইটা আমি দিলাম। এর উপরে আমি কিছু চকো চিপস দেবো, যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি। আমি কিছু চকো চিপস, ইটস অপশনাল, না দিলেও হয়, ইটস ইয়োর উইশ। না দিলে আপনার কাছে নেই, হোয়াইট চকলেট, ব্ল্যাক চকলেট, হোয়াট এভার চকলেট ইউ হ্যাভ ইন হ্যান্ড, you can use it, otherwise it's optional. If you don't want to give, don't give. You can use also this bole crush, there are lots of crush in market now, ওইটাও আপনি ইউজ করতে পারেন, তার জন্য কোনো ব্যাপার না। এর মধ্যে একটু জাস্ট ক্রাশ দিয়ে দিলেন, এটা দেখতে খুব ভালো, টেস্টটা খুব ভালো হয়। আর ফ্লেভারটা আমি বলেছিলাম, এটাতে আমি পাইনঅ্যাপেল ইউজ করেছি। পাইনঅ্যাপেল ভীষণ ভালো টেস্ট, মানে যারা পাইনঅ্যাপেলের গন্ধটা ভালোবাসে পাইবেন, এটাতে ভীষণ ভালো একটা কী বলবো টেস্ট আসে। সো আমি এটা ক্রাম কোট দিয়ে আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি সেকেন্ড ইটা দেব। এটা জাস্ট আমি এইভাবে আবার প্রেস করে দেবো। ওকে, সেম ওয়ে আমি সেই প্রেস করব, সেম ওয়ে আমি ভিজাবো। সো এইটা হচ্ছে টপ পার্ট,
সেটাও ভালো করে ভিজিয়ে দেবেন। এইটা কেকটা সবসময় 3টে লেয়ারে আমি কাটি। 3টে লেয়ারে কাটলে ক্রিমটা দিলে ভালোই লাগে খেতে। অনেকে আছে 3বার করে বেক করে ছোট ছোট করে, তারপরে একটার উপরে একটা দেয়, সেটাও একরকমভাবে করা হয়। এটা আমি একটা কেক বানিয়ে 3টে পার্টে ডিভাইড করি, করে তারপরে এটা ক্রাম করে দিই। দিস ইজ দ্য ওয়ে you have to soak the cake, otherwise it will become very stiff. এটা সোক যত করবেন তত, বিশেষ করে চকলেট কেক তো ভীষণভাবে সোক করতে হয়। এটা তো জাস্ট আমি একটা ভ্যানিলা স্পঞ্জ বা লিজা স্পঞ্জ বলবেন সেটা করেছি, যদি খুব একটা বেশি সোক না করলে হয়। কিন্তু চকলেট কেক ইউ হ্যাভ টু সোক উইথ মোর। উপরে আমি দেবো, উপরে পাতলা করে দেবেন, কারণ আপনি আরেকটা লেয়ার কিন্তু করবে যখন আপনি ফাইনালি ডেকোরেটিং ইয়োর কেক। ফাইনালি when you will be decorating your cake, তখন একটা লেয়ার কিন্তু পড়বে। সো উপরটা হালকা করে দিন, একদম পাতলা করে, ওকে? কারণ উপরে আপনি কি ডেকোরেট করবেন না করবেন এটা পরে ভাবলেও চলবে, আগে এটা ক্রাম কোটটা দিয়ে আপনি বসে থাকবেন। ক্রাম কোট দিয়ে নিয়ম হচ্ছে ফ্রিজে রাখা, যাতে কেকটা সেট হয়ে যায়, নাহলে এর উপরে আপনি আর কোনো ডেকোরেশন করতে পারবেন না যদি আপনি কেকটাকে সেট না করেন। সো কিপ ইট অ্যাটলিস্ট টু 4 to 5 আওয়ার। আমি তো রাখি অন্তত 4-5 আওয়ার্স কেকটা ফ্রিজে, সেট হয়ে যায় ভালো। কারণ আমাদের দেশে তো জানেন তো ভীষণ গরম, কেকটা অ্যাকচুয়ালি তো শীতের দেশের খাবার, আমাদের দেশে নয়। আমরা পসিবলি বানাই, এত হিউমিড এত তার মধ্যেও কেক বানায়। কেক কিন্তু এই ওয়েদারটা একদমই পছন্দ করে না, আমাদের মতো হিউমিড ওয়েদার। সো ক্রাম কোট দিয়ে অতি অবশ্য ফ্রিজে রাখবেন টু সেট দ্য কেক। বিদেশে যত যেখানকার যাদের খাবার এটা, তাদের টেম্পারেচার এত সুন্দর থাকে যে তাদেরকে অত ফ্রিজে রেখে অত ওয়েট করতে হয় না, ওরা ফটাফট বানিয়ে ফেলে, জাস্ট বিকজ অফ দ্যাট ক্লাইমেটিক কন্ডিশন। বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্লাইমেট, সো আমরা ডিপেন্ড করি আমাদের ফ্রিজের উপরে, বাদবাকি কাজটা আমাদের ফ্রিজ করবে। তো ডোন্ট কিপ ইট ইন দ্য ফ্রিজার, সিম্পল ফ্রিজ। ফ্রিজারে একদম কিন্তু রাখবেন না, পুরো স্পয়েল হয়ে যাবে আপনার কেক। জাস্ট সিম্পল ফ্রিজে রাখবেন, ও এমনি ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনি সাইডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিছুই নেই, জাস্ট এরম করে উপরটা জাস্ট আমি একটুখানি সমান করে দিচ্ছি। জাস্ট এরম করে উপরটা জাস্ট একটু সমান করে দেবেন, কারণ উপরে যখন আপনি ডেকোরেট করবেন এটা একবার সেট হয়ে গেলে উপরটা ওরমই থাকবে। সো বেটার কমপ্লিট উপরটা একটুখানি সেট করে দেবেন। উপরের লেয়ারটা জাস্ট বি কেয়ারফুল। এই হচ্ছে ক্রাম কোট, দিস ইজ কল্ড ক্রাম কোট। মানে আমি কমপ্লিট করিনি আমার কেকটাকে, জাস্ট আমি একটা 3টে লেয়ারকে আমি একসাথে করে একটা কেকের শেপ দিয়েছি। কেক যেরকম পাওয়া যায় সেরকম একটা শেপ আমি দিয়েছি। এটা হচ্ছে ক্রাম কোট। অ্যান্ড এইটাকে আমি 4 to 5 আওয়ার্স এখন ফ্রিজে রেখে দেবো, জাস্ট টু গেট সেট দিস কেক। আর জাস্ট লিভ লাইক দিস, কিছু করতে হবে না, জাস্ট এমনি ফ্রিজে আপনি রেখে দিন 4 to 5 আওয়ার্স, খুব ভালো সেট হয়ে যাবে। তারপর আমি এসে আপনাদের ফাইনাল ডেকোরেশনটা দেখিয়ে দেবো। স্টিল দেন দিস ইজ দ্য কেক, যেটা আপনারা বলেছিলাম। আমি বাইরেও এটাকে দেখুন, আউটসাইড ওয়ালটাও আমি ক্রিম দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ডেকোরেশন করবো বলেছিলাম আমি দেখুন এটা চকলেট গানাশ এরপরে খালি দেব, জাস্ট সি। এটা কিছুই না, জাস্ট আপনি এর উপরে ফেলে দেবেন ড্রপ করে।
সে ব্যাপারই নয়, জাস্ট ফেলে দিলাম, এরা আপনাকে গড়ি গড়ি চলে গেল। এবার জাস্ট ট্যাপ ইট। জাস্ট ট্যাপ ইট। দেখুন সুন্দর হয়ে গেছে। এইটাকে আমি এখন আবার একটুখানি ফ্রিজে রাখবো, আর এটা একটু সেট হয়ে যাক, তারপর আমি ডেকোরেশন করবো আবার। ওকে, এবার ডেকোরেশন হচ্ছে, দেখুন কিছুই না, জাস্ট এগুলোকে বলে নজল, এইগুলোকে বলে নজল। নজল ভরে জাস্ট হাত ঘুরিয়ে যান, তাহলেই হয়ে যাবে। তাই না? কিছুই ব্যাপার নয়। এবার আমি এর মধ্যে একটু চেরি দিয়ে দিই, বলে চেরি অন দ্য কেক, তাই চেরি দিয়ে দিই একটু। দেখুন দেখতে কত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে না? চেরি অন দ্য কেক। কোনো ব্যাপার না, দেখুন আপনারা নিজেরাও বানাতে পারবেন। জাস্ট ফলো মাই রেসিপি, ফলো মাই ইনস্ট্রাকশনস, ইউ অল উইল বি এবল টু ডু। এতে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আপনার পছন্দ মতো ডিজাইন করবেন। এটা আমার পছন্দ মতো আমি ডিজাইন করেছি। হাউ ইজ ইট? নাইস না? আচ্ছা আমি লিখি, এবার নাম লিখে দিই। এটা একজন আমাকে বানাতে বলেছিল, এটা জাস্ট অ্যান অর্ডার, so I'm putting her name. এখানে just I will add a little bit of water. I'll just add a little bit of water. It is just to stick this name. Oh, come on. Yes. So see now, I put the name over here, and this is the cake. I hope you all liked it. This is the cake. Happy birthday লিখে দিই। আমি জাস্ট একটা এরকমটা লাগিয়ে দেবো, হ্যাপি বার্থডে, বাস। দিস ইজ সো ইউ ক্যান মেক ইউর ওন কেক। এবার তা নিজেরা বানিয়ে ফেলবেন, এরকম রেসিপি এবার সাজাবেন, যা খুশি দিয়ে সাজাবেন, কোনো ব্যাপার না। অ্যান্ড চেঞ্জ ইউর কেক। ওকে, নেক্সট টাইম আবার একটা কেক বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো। টিল দেন, বাই।